আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এর সিগন্যাল সম্পর্কে। অর্থাৎ শুরুতেই আমরা তাহলে জানি সিগন্যাল কি। তাহলে সিগন্যাল কি? সিগন্যাল হচ্ছে তথ্য বহন করে যে, মানে কোনো কিছু যদি তথ্য বহন করে, যে তথ্য বহন করবে সেটাই সিগন্যাল হবে। তাহলে এই সিগন্যাল কত রকমের হতে পারে। তা আমরা তো এর আগেও আমরা জানি যে কন্টিনিউয়াস সিগন্যাল, তারপর ডিসক্রিট সিগন্যাল এগুলো হতে পারে। তাই এই বেসিক সিগন্যালের উপর ভিত্তি করে এখানে কিছু সিকোয়েন্স থাকে। এখন সেই সিকোয়েন্সগুলো কি কি আমরা ফার্স্ট জানবো ইউনিট ইম্পালস সিকোয়েন্স সম্পর্কে। এখন ইউনিট ইম্পালস সিকোয়েন্সটা কি? তাহলে ইউনিট ইম্পালস সিকোয়েন্স, এখানে আমরা যদি এর ইকুয়েশন দেখি সেখান থেকে আমরা ক্লিয়ার হয়ে যাব। তাহলে এখানে এটা দ্বারা প্রকাশ করা হয় ইউনিট ইম্পালস সিকোয়েন্সকে। অর্থাৎ যে কোনো জায়গায় যখন আমরা এই ডেল্টা অফ এন দেখব, এই চিহ্নটা দেখলেই আমরা বুঝতে পারবো এই সিগন্যালটা ইউনিট ইম্পালস। এবার এটার ইকুয়েশন কি হতে পারে? এটা হবে 1 যখন n ইজ ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ যখন 0 ইন্ডেক্সের ভ্যালু 0 তখনই শুধুমাত্র আমাদের পিক আপ ভ্যালু থাকবে, এছাড়া অন্য কোথাও কোনো ভ্যালু থাকবে না। অর্থাৎ সব জায়গায় থাকবে কি 0। তাহলে আমরা ইউনিট ইম্পালস সিকোয়েন্স কিভাবে চিনবো? যখন দেখবো আমরা ইন্ডেক্স 0-তে 1 পাইছি, অন্য সব জায়গায় 0, তখনই আমরা বুঝতে পারবো যে এই ইউনিট, এটাই ওই সিকোয়েন্সটাই ইউনিট ইম্পালস। এখন আসি আমরা ইউনিট স্টেপ সম্পর্কে। আরেকটা জিনিস, এখানে ইম্পালস, ইউনিট ইম্পালস যে কথা, ইউনিট স্যাম্পল একই কথা। অর্থাৎ যখন আমরা ইউনিট স্যাম্পল বলবে তখন আমরা এই জিনিসটা ইউজ করতে পারবো, যখন ইউনিট ইম্পালস বলবে তখনও আমরা এভাবেই ইউজ করতে পারবো। এখন আসি আমাদের ইউনিট স্টেপ। ইউনিট স্টেপ সিকোয়েন্সকে ইউ অফ এন দ্বারা প্রকাশ করা হয়, যেখানে যার ভ্যালু 1 হবে যখন n 0 এর সমান অথবা তার বড়। এছাড়া যখন 0 থেকে ছোট তখন তার ভ্যালু হবে 0। অর্থাৎ আমরা কোনো একটা সিকোয়েন্সে যদি দেখি 0 এবং যে কোনো ধনাত্মক ইন্ডেক্সে তার ভ্যালু 1 আর বাকি সব জায়গায় 0, সেক্ষেত্রে আমরা সেই সিকোয়েন্সকে বলতে পারবো কি ইউনিট স্টেপ। অর্থাৎ কোনো জায়গায় যদি ইউ অফ এন দেওয়া থাকে তার মানে আমি ডিরেক্ট বুঝতে পারবো এটা ইউনিট স্টেপ সিকোয়েন্স। তারপরে আসি আমরা ইউনিট র্যাম্প। এটাকে প্রকাশ করা হয় আর অফ এন দ্বারা, এবং এখানে ইন্ডেক্স নাম্বার যত তার ভ্যালু হবে তত। অর্থাৎ এখানে এন যদি 0 থেকে 0 এর বড় হয় আর বাকি সব জায়গায় 0 হবে। অর্থাৎ আমার যখন ইন্ডেক্স নাম্বার 1 তখন তার ভ্যালু হবে 1, যখন ইন্ডেক্স নাম্বার 2 তখন তার ভ্যালু হবে 2, 3 হলে 3। অর্থাৎ n যদি ইন্ডেক্স নাম্বার হয় তাহলে তার আউটপুট হবে কত? n। তাহলে এরকম ভাবে কখনো কোনো সিকোয়েন্সে যদি দেখি আমরা ইন্ডেক্স নাম্বার এবং তার আউটপুট দুটো সেম, তাহলে আমরা বুঝতে পারবো সেটা ইউনিট র্যাম্প। অথবা কোথাও যদি আর অফ এন থাকে তাহলেও তার পরিবর্তে আমরা বুঝতে পারবো এটা ইউনিট র্যাম্প। আরেকটা সিকোয়েন্স আছে যেটা সাইনোসয়েডাল, যার ইকুয়েশন এখানে এক্স অফ এন দ্বারা প্রকাশ করা হয় এ সাইন ওমেগা এন প্লাস ফাই। অর্থাৎ সাইন ওয়েভের যত সিকোয়েন্স আছে, যেরকম এভাবে যেগুলো আসে এরকমের এই ওয়েভে আসে, সেগুলা সবই হবে কি আমাদের সাইনোসয়েডাল। তাহলে এভাবে আমরা কোনো একটা সিগন্যাল দেখে বুঝতে পারবো যে এক্স্যাক্টলি এই সিগন্যালটা কোন সিকোয়েন্সে আছে, বা কোনো একটা প্রতীক, যদি এই যে এই টাইপের কোনো প্রতীক দেওয়া থাকে সেক্ষেত্রেও আমরা বুঝতে পারবো যে এই সিকোয়েন্সের নাম কি। এখন আসি আমরা কখনো যদি একটা গ্রাফ দেওয়া থাকে, সেখান থেকে যদি আমাকে কোনো একটা সিগন্যালকে রিপ্রেজেন্ট করতে বলে তাহলে আমরা কিভাবে করব। তাহলে এই আমাদের একটা সিগন্যাল দেওয়া আছে, এই সিগন্যাল থেকে আমাদের তাহলে কি একটা ইকুয়েশন বের করতে হবে, বা এই সিগন্যালকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এই যে ভ্যালুগুলো আছে অর্থাৎ এই এলিমেন্টগুলো দিয়ে আমি কিভাবে এই সিগন্যালটাকে রিপ্রেজেন্ট করতে পারি।
তাহলে এখানে হচ্ছে আগে আমরা যেই সিগন্যালগুলো জেনে আসছিলাম বা সিকোয়েন্সের নামগুলো জেনে আসছিলাম সেই সিকোয়েন্সগুলো এখানে আমাদের দরকার হবে। তাহলে এখানে হচ্ছে এই সিগন্যালটাকে হচ্ছে পি অফ এন, তাহলে পি অফ এন ইজ ইকুয়াল টু কি হবে, এখানে আমরা কি দেখি যে হচ্ছে যখন 0 ইন্ডেক্স তখন হচ্ছে পি অফ এন, অর্থাৎ এই সিগন্যালটাকে পাচ্ছি। এখন যখন 1 তখন আমাদের এখানকার ভ্যালু হচ্ছে A1, এখানে A1 এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে। যখন ইন্ডেক্স নাম্বার 2 তখন আমাদের আছে A2, 3 এর সময় এখানে যেহেতু তার মানে এখানে 0, 4 এ 0, 5 এ 0, 6 এও 0 আছে, 7 এ A of 7, আবার এইদিকে হচ্ছে -1 -2 দুইটাতেই 0, -3 তে আছে A-3। এখন এটাকে যখন আমরা হচ্ছে একটা সিকোয়েন্সে রিপ্রেজেন্ট করব তখন আমরা কিভাবে করব, ফার্স্ট এখানে কি আছে, যদি হচ্ছে এই বড় এখান তো ডট ডট, তাহলে এখানে ইনফিনিটি পর্যন্ত হতে পারে, প্লাস এখানে হচ্ছে -5তম ইন্ডেক্স, -5তম ইন্ডেক্স, তখন এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি, আমরা যেটা হচ্ছে এর আগে দেখেছিলাম যখন আমরা ইউনিট ইম্পালস, তখন হচ্ছে কি ছিল যে ইউ অফ এন এটা হচ্ছে 1 হবে কখন, যখন হচ্ছে এর ভ্যালুটা 0 হবে তখন হবে কি আমার 1। তাহলে এই -5কে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এই যে এইখানে 0, -1, -2, -3 এগুলো হচ্ছে আমার এন। এখন এটাকে যদি এন আমরা হচ্ছে ইন্ডেক্স নাম্বার যদি করি তাহলে এন হবে কি ডট 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 -5, -4, -3, -2 ডট ডট ডট, আবার 1 2 3 4 এরকম, এগুলো হবে আমাদের কি এই যে হচ্ছে ইন্ডেক্স ভ্যালুটা। তাহলে এখানে হচ্ছে -5 এ আমার হচ্ছে ভ্যালু আছে দেওয়া আছে 0, আর এইখানকার জন্য আমার ইন্ডেক্সটাকে কত নাম্বার ইন্ডেক্স এটা হচ্ছে আমরা যদি ইম্পালসের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে কিভাবে রিপ্রেজেন্ট করব, এই -5 হচ্ছে এন এর মান, তাহলে এইটাকে আমাদের হতে হবে কি 0, তাহলে এন এর সাথে এন তো -5 এর সাথে যখন আমি +5 করতেছি তখন আমার ভ্যালু হচ্ছে কত 0, তাহলে আমি এখানে হচ্ছে ইন্ডেক্স নাম্বারটাকে আমরা বলতে পারি ডেল্টা এন +5। সেম ভাবে পরের ইন্ডেক্সের জন্য যদি আমরা দেখি -4 এর জন্য 0, আর এখানে -4 এর জন্য ইম্পালসের যে ইকুয়েশনটা সেটা হবে n +4। আবার সেম পরেরটা হচ্ছে -3 এর জন্য যখন দেখব, -3 এর জন্য একটা ভ্যালু দেওয়া আছে আমাদের কি A-3, অর্থাৎ A-3, আর এখানে আমার হচ্ছে ইন্ডেক্সের ইম্পালসের জন্য ইন্ডেক্স ভ্যালুটা কত হবে n+3। আবার হচ্ছে পরেরটাকে যদি সেম ভাবে এভাবে যদি আমরা পুরো ইকুয়েশনটাকে লিখে নেই, তাহলে আমরা ইকুয়েশনটা লিখে নিলাম। এখন আমরা যদি এটাকে একটু সিম্পলিফাই করি তাহলে দেখা যাচ্ছে এখানে যেটা আছে 0-র সাথে গুণ অবস্থা আছে, তার মানে এটার ভ্যালু 0, এটাও আমার 0 হবে, তাহলে এটা থাকতেছে, এটা আমার 0 হচ্ছে, এখানে 0, এটা 0, তাহলে 0 গুলো টোটাল বাদ দিয়ে আমরা হচ্ছে বাকিটুকু যদি লিখি তাহলে এখানে হচ্ছে A-3 ডেল্টা n অফ n+3, পরেরটা হচ্ছে আমাদের কি A1 ডেল্টা n-1 এবং A2 ডেল্টা n-2 প্লাস A7 ডেল্টা n-7, এটা থাকতেছে। এখন এখান থেকে আমরা একটা জিনিস কি দেখি যে এই যে হচ্ছে ইন্ডেক্স নাম্বারটা, এই ইন্ডেক্স নাম্বারটাকে আমরা যদি কে ধরি তাহলে এখানে কি দাঁড়াচ্ছে যে এ কে ডেল্টা n-k এটা দাঁড়াচ্ছে। আবার পরেরটা হচ্ছে এখানে এটাও হচ্ছে কি এ কে ডেল্টা n-k, অর্থাৎ এখানে হচ্ছে প্রথমটার জন্য k1 বা k1 k2 পরে k3 হতে পারে, এরকম ভাবে আর কি এখানে ইন্ডেক্স নাম্বার যত পরেরটা, অর্থাৎ সোজা হিসাব আমরা যদি ki দ্বারা রিপ্রেজেন্ট করি তাহলে a ki ডেল্টা n-ki প্লাস a
তাহলে এই যে এরকম সামেশন, কতগুলার সামেশন হতে পারে? এরকম অসংখ্য, কারণ আমার সিকোয়েন্সের তো কোনো লিমিট নাই। তাহলে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত এই সামেশনটা হতে পারে। তাহলে এটাকে যদি আমি একটা জিনিসের ভিতরে একটা ইকুয়েশন দ্বারা রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে সামেশন এখানে এই কেটা হতে পারে কি -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত, এবং এখানে লিখতে পারি আমরা কি a অফ কে ডেল্টা n-ki। এখন এটাকে যদি আরেকটু আমরা সিম্পলিফাই করি তাহলে কি দেখা যাচ্ছে, এখানে a অফ কে, এখন a অফ কে বলতে আমরা বোঝাচ্ছি কি, যদি হচ্ছে x অফ n এর একটা সিকোয়েন্স হয়, তাহলে এই x অফ n মানে এই কে তম ইন্ডেক্সে এই x অফ n এর যে ভ্যালুটা থাকবে সেটাই হচ্ছে a কে। তার মানে এখানে আমরা লিখতে পারি x অফ কে। আবার হচ্ছে এই যে ডেল্টা n-ki, এটা দ্বারা কি রিপ্রেজেন্ট করতেছি, যে এখানে যদি আমি আলাদা করে আরেকটা সিকোয়েন্সের কথা চিন্তা করি, তাহলে তার এততম ইন্ডেক্সে কত ভ্যালু আছে সেটা দ্বারাই হচ্ছে আমরা বলতে পারি যে হচ্ছে এই সেকেন্ড যে সিগন্যালটা সেটা, অর্থাৎ h দ্বারা যদি আমরা এটাকে রিপ্রেজেন্ট করি তাহলে h অফ n-k এটা হতে পারে। তাহলে আমরা যদি হচ্ছে নতুন এই যে ইকুয়েশনটা, এটা কি p অফ n, তাহলে এই p অফ n ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারতেছি, p অফ n ইজ ইকুয়াল টু সামেশন কে হবে কি -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত, আর এটাকে এই a অফ k এর পরিবর্তে আমরা যদি x অফ k লিখি, আর এখানে হচ্ছে এই ডেল্টা n-k এটার পরিবর্তে আমরা h অফ n-k লিখতে পারি। অর্থাৎ কোনো একটা ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করতে পারি আমরা এই ইকুয়েশন দ্বারা আমরা কোনো একটা সিগন্যালকে রিপ্রেজেন্ট করতে পারি। একাধিক সিগন্যাল কিভাবে আমরা হচ্ছে গুণ করতে পারি বা যোগ করতে পারি সেই হচ্ছে প্রসেস আমরা নেক্সট ভিডিওতে দেখব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।